আমাদের একটু কষ্টই হয়ে গেছে চলাফেরাটা, খাওয়া দাওয়া সব দিক থেকে কষ্ট, সুখে নাই আর কি দুঃখেই আছি। আমি ফুল বিক্রি করছি 4 বছর ধরে। আল্লাহর রহমতে চলতে পারি, আল্লাহ চালাই, কিন্তু এই 4 মাস ধরে চলা খুব কঠিন হয়ে গেছে। আপনি 1000 টাকার ফুল লেছি 500 টাকা বেশি, পরের দিন ওই ফুল ফাইল দেওয়া লাগে। আগারগাঁও থেকে নিই, শাহবাগ থেকে নিই না, আপনি 100 লাল গোলাপের দাম নেয় 600 টাকা 800 টাকা, যখন আবার দাম কমে তখন 300 টাকা। পদ্ম ফুল নেয় 800 টাকা। যদি বেচা কেনা হয় 100 গোলাপ বেচে 200 টাকা 150 টাকা লাভ হয় এখনকার বাজারে, আর আগেরকার বাজারে 300 টাকা 250 টাকা লাভ হইতো। আর এই পদ্ম ফুল 800 টাকা সহ নেয়, 600 টাকা সহ নেয়। আমরা 100 পদ্ম ফুল নেই, পদ্ম ফুলতে একটু লাভ হয়। 800 টাকা দিয়ে যদি নিয়ে আসি তাও 1300 টাকার মতন বিক্রি করা যায়, আর কি সব 200-300 টাকা কামাই করা যায়। এই মোটে ধরে তখন যে দিন গেলে পরে আগে কামাই করছি 2000-2500 কামাই করছি, 1500 কামাই করছি। আর এখন এই যে 4 মাস ধরে তো এমন অসুবিধে, 100 ফুল সারাদিন বিক্রি করতে পারি না, 300 টাকা 200 টাকা 500 টাকা তার উপরে যাইতেই পারি না। আবার দেখা যাচ্ছে এমন দিন হচ্ছে যে 50 টাকা ফুল বিক্রি করছি, এই সারাদিন থেকে একটা পর্যন্ত ঘুরে 50 টাকা ফুল বিক্রি করছি, কেউ ফুল নেয় না। আর ভালোবাসার জিনিস দিতে গেলে মুখে কাপড় দেয়, কেউ দেখে আবার হাসে, মানে বয়স্ক মানুষ দেখে হাসে, কেউ আবার অহংকারী করে। তা আমরা যে যত অহংকারী করুক আমরা মাথা পেতে নেই, আমরা হাসে উড়ে দিই। সে একটা রাগ করে কথা বললেও আমরা হাসি। আমার 2টো ছেলে দেশে আছে, মাইয়া আবদুল্লাপুর কলেজে লেখাপড়া করে, এই ফুল বেছে লেখাপড়া করাই। আমি তো খুব একটা বড় লোক না, আমি মধ্যমিশেলে গরিব মানুষ, ফুলের ব্যবসা করি। আল্লাহ দিলে ফুলের ব্যবসা করে আল্লাহর রহমতে চলতে পারি, আল্লাহ চলাই। কিন্তু এখন একটু সমস্যা, কষ্ট, আমাদের একটু কষ্টই হয়ে গেছে চলাফেরাটা, খাওয়া দাওয়া সব দিক থেকে কষ্ট, সুখে নাই আর কি দুঃখেই আছি। না আমাকে কেউ ডিস্টার্ব করে না, কেউ মোল্লা বলে, কেউ আপনার বলে, আমাকে সবাই ভালোবাসে। প্রশাসনের থেকে শুরু করে যে কোনো প্রশাসন, যে কোনো আনসার, যে কোনো ছাত্র, যে কোনো মা বোন আমরা দেখে ভালোবাসে। কেউ কোনো দিন ডিস্টার্ব করে না, কেউ কোনো দিন চায় না, বসার চায় না। আর চাইছিল যখন বলেছি যে আমার বাড়ি বগুড়া, উত্তরবঙ্গে আমার বাড়ি বগুড়া সদরে, তখন দেখছে যে না এরা বাড়ি বগুড়া, তখন আর সহজে কেউ ডিস্টার্ব করে না। প্রথম করতো, প্রথম অনেক ছেলেমেলে আসে কইতো চা খাও, ওটা খাও, সেটা খাও, অনেক কিছু ঝামেলা করতো। আর এখন বর্তমানে সব কেউ ঝামেলা করে না, জানে যে উত্তরবঙ্গের লোক ভালো লোক। আর আমি যদি খারাপ হতাম তাহলে আমি ফুল বেচার টিকতে পারতাম না। এই জানলা যে বাংলাদেশের ভালোবাসা পালিয়ে গেছে দেখেই এই বাংলাদেশে গরিব দিকিরা কষ্টে আছে। মধ্যমিশিলেরা তারা চলতে পারে, যারা গরিব দিকে সিঙ্গেলে, যারা ফুলের ব্যবসা, লেবু টেবু হাবি জাবি ফুল টুল বেচে, এরা অতিরিক্ত কষ্ট আছে। এদের মতন কষ্ট আর কেউ নাই। যেখানে আপনি মাছ গোস্ত খাইছে, এখন সেখানে ডাল আলু ভর্তা খাইছে, তবে তারপরেও ভালো চলাফেরা করছে, কিন্তু কষ্টই আছে, কেউ সুখে নেই। কাকা ভিডিও করেন না, কাকা ভিডিও করেন না। ফুলের ব্যবসাটা আপনি বেছে নেওয়ার কারণ কি? বেঁচে নেওয়ার কারণ এখন বয়স হয়ে গেছে, কি আর কর্ম করি, বসে থেকে ফুল বানাই, বসে থেকে এখানে ফুল বেশি, আস্তে আস্তে সিঙ্গেলে হাঁটি। ম্যাডাম ফুল নেন, স্যার ফুল নেন, অনেক লোক যারা চেনে, কেউ হয়তো ফুল না নিয়ে করছে কাকা মেলা দিন পর দেখা হয়েছে, তোমার আমি 50 টাকা দিলাম, তুমি চা খাও। আমি বললাম না, এটা ঋণই থাকা লাগবে। কয় না, আমি ভালোবেসে দিচ্ছি, কোনো ভিক্ষে দেই নাই, তোমার সাথে ভালো ভালো লোক ভিক্ষা কর, আর তুমি ফুল বেচো, এর লাগে তোমার 50 টাকা দিছি।